কার কালাম? এই কালাম যেখানে লেগে গেছে, যে ব্যক্তির সঙ্গে তার সংস্রব লেগে গেছে, যেই বস্তুর সঙ্গে, যেই জামানার সঙ্গে, যেই শহরের সঙ্গে, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানাই দিয়েছে। ঠিক না বেটি? এ ভাই, মক্কা মদিনা দামি না বেদামি? আরো জোরে বলেন। কেন রে? ওই মক্কায় আর মদিনায় আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। রমজান মাস দামি, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের দাম কম না বেশি? কেন রে? কোরআনে কারীম আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছে। এ মুসলমান, হাফিজে কোরআন আমার আপনার সন্তান, আমার আপনার এলাকার সন্তান, কিন্তু পয়গম্বর কয় যে হাফেজ সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করলো, আল্লাহর হাবিব কয় তারকে আল্লাহ এমন পাওয়ার দিলেন যে এই এলাকার কাঁঠাল বাড়ি এলাকার যদি কেউ গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহর কসম, যেদিন কেউ আমাকে আপন বলে স্বীকার করবে, সন্তান বাবা বলে স্বীকার করবে না, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর উপর অভিশাপ দিবে, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে আর বলবে তোর সঙ্গে বন্ধুত্ব করে আমার জীবনটা নষ্ট করে দিলাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন আল্লাহর আদালতে যারা জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর কাদেরকে মেহমান বানাবে? এই আপনাদের এলাকা যারা আপনারা এই মাদ্রাসার প্রতি সদয় ছিলেন, মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি ছিল, হাফেজে কোরআন কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, এদেরকে চিনি চিনে বলবে আল্লাহ, এই মানুষগুলো আমাদের মাদ্রাসায় আইসা আমাদের মাদ্রাসার হুজুরদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সময়ে তারা সাহায্য সহযোগিতা করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে যিনি বন্ধু সেই আসল বন্ধু। কথা কয়, সুখের সময় তো বন্ধুর অভাব, দুঃখের সময় কষ্টের সময় যিনি বন্ধু হয় সেই খাঁটি বন্ধু। ঠিক না বেঠিক? তাইলে একজন হাফেজ সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করার কারণে কি পাওয়ারটা আল্লাহ তাকে দিলেন, যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়েছে। ঠিক না বেঠিক? 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআনের বরকত। আর এই ছেলেটা হাফেজ হয়ে যদি আলেম হয়, আল্লাহর হাবিব বলেন তার কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো বন্ধুত্ব কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা?